ঘুম থেকে উঠতে না উঠতেই কাজের অর্ডার পড়ে যায় শ্বশুর বাড়িতে, তাই না? এই কাজগুলো সত্যি আমার একদমই ভালো লাগে না করতে, কিন্তু এই যে করতে হয়। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমণি ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো আগের দিন রাত্রিবেলা মা বলেছিল যে তুমি যদি বড়ি দিতে পারবে বলো, তাহলে আমি ডাল ভেজাবো। তো যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, বড়িটা তো এখন দিতে হবে, তাই গত বছরের ডাল ছিল তো সেটাই মাকে ভেজাতে বলে দিয়েছিলাম। আর এখন মা, আমি আর কাকিমা মিলে তিনজন মিলে বড়িটা দিচ্ছি। আমি বড়িগুলো দিচ্ছিলাম, মা আর কাকিমা দুজনে ফেটে দিচ্ছিল। আর ডাল বাটার সময় আমি আর বর্মশাই দুজন মিলে ডাল বেটেছি। সত্যি কথা বলতে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল বাটতে আমার খুব মানে বিরক্তিকর লাগে। আর ডাল বাটাটা তো অনেকটা ধৈর্যের কাজ, কারণ অনেকটা সময় লাগে, জলবিহীন ডালটা বাটতে হয়। তো সেই জন্য অনেকটা সময় লাগে, তাই আমার একদম ভালো লাগে না ডালটা বাটতে। কেউ বেটে দিলে বড়িটা দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমাদের গাছে কি সুন্দর কামরাঙা হয়েছে। ছোট্ট গাছটা দেওয়ার নিয়ে এসে লাগিয়েছিল, আর কত কামরাঙা হয়েছে। আর ওই যে আমার ভাগ্নে ওখানে বসে বসে বলে এটা করো ওটা করো, বাট ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। তো এখানে দেখো, আমি হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, আমাকে বলছিল মামি তুমি এগুলো এগুলো দেখাও। আমি বলছিলাম কী কী দেখাবো, না তুমি এই ক্যাপসিকামটা দেখাও, কামরাঙা দেখাও, আর আমাদের গাছে বেগুন হয়েছে ওগুলো দেখাও। তো যাই হোক, এখানে দেখো বড়িগুলো সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখন মামি আর ভাগনা মিলে দুজনে যাচ্ছি চিকেন কিনতে। আজকে খুব ইচ্ছে হচ্ছিলো চিকেন খেতে, তো সেই জন্য চিকেনটা কিনতে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমি রাস্তা ভুল করে অন্যদিকে চলে যাচ্ছিলাম, কারণ আমি এর আগে কোনোদিনও একা একা এভাবে যাইনি। তো আজকে প্রথম গেলাম, তো আমি রাস্তাটা ভুল করে অন্যদিকে চলে যাচ্ছিলাম। যাই হোক, ও ছিল বলে আবার বাড়ি আসতে পেরেছি। বাড়ি হয়তো আসতেই পারতাম, বাট অন্যদিকে একটু চলে গেছিলাম। তো তারপরে বাড়ি এসে এখানে খেতে বসে গিয়েছি, সুজি দিয়ে একটু মুড়ি খেলাম। আর তারপরে রান্নাবান্না হবে, সমস্ত কিছু সবজিগুলো কেটে নিয়েছি। চিকেন হবে, আর বাবা মার জন্য ডিম হবে, আর ওই একটু ভাজা হবে। তো এখানে দেখো সমস্ত মশলাগুলোও করে নেব। আর এখানে রান্নাটা বসিয়েও দিয়েছি। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তো এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখানে এসে একটু বসেছি। আর ওই যে আমার পুচকে একটা ননদিন এসেছে, এবার ওর সাথে একটু গল্প করতে হবে। ও আসবে আমার রুমে আর নানান রকমের গল্প শোনাবে। ও আমার সাথে কী কী গল্প করে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কত কিউট, যে কত গল্পের ওরা শেষ থাকে না। চা খাওয়া হয়েছে? দেখি এদিকে, দেখি এদিকে এদিকে। চা আর কি খেয়েছো? বিটকুট। তোমার কি শরীরটা ভালো নয় মুনু? ভালো। আর জ্বর হয়েছিল যে ভালো হয়ে গেছে? ও বাবা, কখনো ওষুধ খেয়েছো গো? সকালে? ই বাবা গো। তো আসছে ও, এখন একটু বক বক করবে আমার সাথে, সাজবে, আমার জিনিসপত্র ঘাটবে। চলো।